ধানের শেষ, ধানের শেষ। জোর হলো না, জোরে বলো, জোরসে বলো, আরো জোরে। ধানের শেষ। মায়ের ভোট, বাবার ভোট, চাচার ভোট, চাচির ভোট, যুব দলের, ছাত্র দলের, মহিলা দলের, সকলের। আমার ভোট, তোমার ভোট, সকলের। পৌরসভার, খোরপাড়, শাপলা চত্বর, সকল ওয়ার্ডের, 14 ইউনিয়নের। হবে তো? হবেই। এবার হাসপাতালে চিকিৎসা না পেয়ে ময়মনসিংহ বিভাগে চলে যায়, ঢাকা মেডিকেলে চলে যায়, যায় না? তাহলে আমাদের যদি একটা মেডিকেল কলেজ থাকতো, তাহলে কিছু রোগী ভাগাভাগি হয়ে যেত, কিছু শেরপুর মেডিকেল কলেজে চলে যেত, কিছু সদর হাসপাতালে চলে যেত। আবার মেডিকেল কলেজ গুলোতে কিন্তু ফ্রি বেড থাকে। হ্যাঁ, মেডিকেল কলেজ গুলোতে কিন্তু ফ্রি বেড থাকে। তাহলে ফ্রি বেড গুলোর মাধ্যমে কিন্তু আপনাদের সার্জারি হয়, চিকিৎসা হয়, ছোটখাটো অপারেশন হয়, শিশু রোগীর চিকিৎসা হয়। সেখান থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন না? পাবেন। এবং একজন ডাক্তার হিসেবে আমি এমপি হলে তো অবশ্যই প্রত্যেক মাসে মাসে চেষ্টা করব ফ্রি মেডিকেল ক্যাম্প করার। কারণ আমার সাথে আমার ডাক্তার সমাজ আছে। আমি ঢাকা মেডিকেলে কর্মরত আছি। ঢাকা মেডিকেলের ডাক্তার, আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তার, তাদের কাছে যদি আমি রিকোয়েস্ট করি আপনারা মাসে একদিন হলেও শেরপুরে এসে চিকিৎসা দিবেন, কম খরচে চিকিৎসা করাবেন, তাহলে দেখবেন তারা অবশ্যই আপনাদেরকে চিকিৎসা সেবা দিবে। তবে কখন তারা আমার কথা গুরুত্ব দিবে? যখন নাকি আমি একজন এমপি হতে পারবো এবং জাতীয় সংসদে যাইতে পারবো, তাই নয় কি? আবার আসুন, মেডিকেল কলেজে যখন ছাত্রছাত্রীরা ভর্তি হবে, হওয়ার পর এই ছাত্রছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে, তাই না? তখন কি হবে? তাদের খাবার দাবার, পোশাক, বই খাতার চাহিদা বেড়ে যাবে না? তখন কি আমার রিক্সা চালক চাচাদেরও ভাড়া বেড়ে যাবে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, নতুন নতুন ব্যবসায়ী বাড়বে। আমাদের শেরপুরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি হবে? আরো বেশি অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে যাবে, যাবে না? আবার ধরলেন তাদের কি খাদ্যদ্রব্যের চাহিদাও বেড়ে যাবে। যখন রেল লাইন আসবে, পচনশীল খাদ্যদ্রব্যগুলা কি খুব সহজে আমরা কি করতে পারবো? রেল লাইনের মাধ্যমে ট্রান্সফার করে ময়মনসিংহ, ঢাকায় যেখানে যেভাবে ব্যবসা করবে, আড়তদাররা আছে, সেইভাবে তারা কি করবে? তাদের ব্যবসা বাড়াতে পারবে।